সালাম আলাইকুম ভাই। আমার নাম হচ্ছে তৌফিক, আমি কেন্দ্রীয় সংসদে আজিজ পদপ্রার্থী। আমার সেই আর এই যে এক্সটেনশনে থাকতেছেন আপনি, তো তাও একটা ন্যূনতম আবাসন পাইতেছেন এখানে। ওই পাঁচটাতে গেলে রাস্তার সেখানে যে শিক্ষার্থীরা থাকে ওটার তো ভয়াবহ অবস্থা, ওটা কোনো জীবনই না। তা আমরা আমাদের ইশতেহারে এই সবকিছুই নিয়ে আসছি। এগুলো আমাদের আসলে অঙ্গীকার না, এগুলো একেবারে প্রতিজ্ঞা যে নিয়ে আসবো। কারণ এই ইউনিভার্সিটি আমার, আপনার, আমার দরদ দিয়ে অনুভব করে আমরা সেই কাজগুলো করবো। দোয়া রাখবেন। তো সেই জায়গায় আপনাদের সবার কাছে দাঁড়ে দাঁড়ে ছুটে আসা, 27,000 মানুষের কাছে, সবার কাছে হয়তো পৌঁছাইতে পারবো না, কিন্তু যতজন মানুষের কাছে পৌঁছাইতে পারি এবং আমাদের যে চিন্তা বার্তা সেগুলো হচ্ছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। পরিসংখ্যানে, আচ্ছা, পরিসংখ্যানে গিয়েছিলাম, পুরা ফ্যাকাল্টিতে গত 2-3 দিন ঘোরা হয়েছে। আপনাদের হলের মূল অসুবিধা কি? অসুবিধার কথা বললে তো অনেক অসুবিধাই আছে। যদি 3টা বা 5টা বলেন। 3টা বা 5টার কথা বলতে গেলে ভাই, প্রথমত হচ্ছে পানির যে সমস্যা, মাঝে মাঝে একটু ফিল্টার কম। ফিল্টার কম, ওটা একটা সমস্যা। তারপর দেখা যায় অনেক সময় পাওয়া যায় না। দেখা যায় মেইন বিল্ডিং, আমরা তো এই এক্সটেনশনের দিকে থাকি, হ্যাঁ, তো মেইন বিল্ডিং এর ওরাই দেখা যায় অনেক সময় পানিটা আমাদের দিকে অনেক সময় খেয়াল করে। আপনারা জানেন যে আমাদের বহুল কাঙ্ক্ষিত ইশতেহার আজকে প্রকাশিত হয়েছে। আমরা শিক্ষার্থীদের হাতে হাতে আমাদের যে ইশতেহার সেগুলো পৌঁছে দিচ্ছি। পাশাপাশি আমরা বিভিন্ন হলগুলোতে যাচ্ছি এবং অনাবাসিক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আজকে আমরা প্রচার প্রচারণায় আমানত হলে এসেছি। এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে বিভিন্ন তাদের যে অভিযোগ দুঃখের কথা বলেছে। এখানে ভালো ইন্টারনেটের ব্যবস্থা নেই, রিডিং রুমের অবস্থান খুবই ছোট, মসজিদের অবস্থাও ভালো নেই। পাশাপাশি এখানকার পানির খুবই সংকট আছে এবং এখানে যে পানির ট্যাপগুলো সেগুলো খুবই পুরাতন। পাশাপাশি রুমের অবস্থাও খুবই খারাপ, অনেক আগের পুরাতন ফার্নিচার। তো আমাদের প্রত্যাশা থাকবে হলগুলো শুধু অবকাঠামোগত ভাবে না, সেগুলো যেন শিক্ষার্থীদের সত্যিকারের বসবাস উপযোগী হয় এবং হলের প্রতিটি জরুরি উপাদান যেন আমাদের হল সংসদ এবং হচ্ছে কেন্দ্রীয় সংসদ মিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আদায় করে দেয়। পাশাপাশি আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনাবাসিক থাকে, শহরে থাকে, তাদেরও বিভিন্ন দুঃখ কষ্ট আছে। আমরা নিজেরাও সেগুলো জানি, সেগুলো আমরা দরদ দিয়ে অনুভব করেছি এবং আমাদের ইশতেহারে সেই বিষয়গুলো আমরা লিপিবদ্ধ করেছি। আপনারা আমাদের ইশতেহারটা পড়বেন, আশা করি আপনাদের যে মনের কথা সেগুলো আমরা সবগুলো এখানে লিখেছি। তার বাইরে যে ব্যাপারগুলো আছে, আমরা নির্বাচিত হলে আমরা প্রতিটি পয়েন্ট টু পয়েন্ট ধরে কাজ করব এবং আপনাদের যে মতামত, সেই অভিজ্ঞতা, সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করব। আপনাদের সকলের কাছে আমার এবং আমার প্যানেলের জন্য দোয়া প্রার্থনা করছি।